গুড মর্নিং। আজকেও আবার ছাদে। তো দাঁড়াও, আজকে আর শাড়ি টাড়ি জামা কাপড় কিছু দিইনি। আজকে কি দিয়েছি দেখো। চলো নিচে যাই, ঘরে গিয়ে কথা বলি। হ্যাঁ, চোখে রোদ লেগে গেছে। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10টা 10। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, মানে আজকে সকালের শুরুটা খুব ভালো মতো হয়েছে, খুব ভালো মতো হয়েছে। কারণ কাল রাতে আমার হাজব্যান্ড বলে রেখেছে বাড়ির সবাই মিলে 7টার সময় ঘুম থেকে উঠবে। আমি বলছি ঠিক আছে, দেখবো তুমি ঘুম থেকে ওঠো কি না। বলছে না, পুজোর আগে আমাকে ভুঁড়ি কমাতেই হবে, আমার হাজব্যান্ড বলছে। আমি ঠিক আছে চলো তাহলে মর্নিং ওয়াক করতে যাবো। বলছে না তুমি যাও, আমি মর্নিং ওয়াক করতে পারবো না, আমি যেটুকু এক্সারসাইজ বাড়িতেই করবো। তো যথারীতি 7টা 8-এ আমার ঘুম ভেঙেছে। তার আগে অ্যালার্ম বাজে, যাই ওটা বন্ধ করে আবার 7টা 8-এ ঘুম ভেঙে আমি হাজব্যান্ডকে বলছি চলো ওঠো, 7টা বাজে। তারপর উঠে পড়েছি, রান্নাঘরে জল ভরলাম, তারপর আমি আমার হাজব্যান্ড মিলে একটু এক্সারসাইজ করলাম। তো মেয়েকে তুললাম, মেয়ে একটু গান রিয়াজ করে বাজারে গেল, কোনো সবজি ছিল না, আলু ছিল না, ও সব কিছু নিয়ে আসলো। আর আমি এর মধ্যে ভাবলাম যে ঠিক আছে তাহলে আলমারি থেকে জামা কাপড়গুলো বের করে ছাদে দিয়ে আসি, জেঠুর ছাদে। তারপর এটাও ভাবলাম যে জামা কাপড় বলতে কুর্তি, মেয়ের জামা কাপড়, হাজব্যান্ডের জামাগুলো, এগুলো তো অল্টারনেট করে পরাই হয়, পরছি ধুয়ে রাখছি এরকমভাবেই পরা হয়। তো ওইগুলো তো এমন না যে বছরের পর বছর থেকে গেলে, যেমন শাড়িটা খুব একটা পরা হয় না, ওগুলো থেকেই যায়, ব্লাউজগুলো। তারপর এটা ভাবলাম যে ঠিক আছে চলো সোয়েটারগুলো রোদে দিই। এখানে সব পাটি পাতা ছিল, সেগুলো সব তুললাম, শাড়িগুলো এখানে লাট দিয়ে রাখলাম, সোয়েটারের প্যাকেট সব বের করলাম। তারপর আমি এটাও ভাবলাম যে বছরে 2 থেকে 3 বার আমাদের সোয়েটার কাচা হয়, পরে ঘুরতে যাই, পরে কাচা হয়, কেচে টেচে রাখাই হয়। এত সুন্দরভাবে প্যাকিং করে রেখেছি, এটা আবার যদি আমি খুলি আমার তো আরও বেশি ঝামেলা। তা বললাম ঠিক আছে থাক, আজকে আর দিতে হবে না, শাড়িটাই তো মেন, যে পরা হয় না থেকে যায়, ওটাই থাক, ওইগুলো দিয়েছি ওটাই থাক। তারপর আমার হাজব্যান্ড বললো কি যে চলো আজকে তোষকটা দিয়ে আসি। তোষকটা দেওয়ার পর হঠাৎ করে মেঘলা, রোদ নেই, আমার তো মাথা গরম হয়ে গেছে, কি করে কি করব। সামনে জেঠু বলছে একটা তোষক তো ঠিক আছে, বৃষ্টি আসলে আমি দেখি ঠিক করে দেবো। যাক অনেক কষ্টে রোদ উঠলো। তা এখন জেঠু বলছে একটু উল পাল্টে দিয়ে আসো, তাই একটু পাল্টাতে গেছে। এখন এইটা একটু ঝাড়বো, ঝেড়ে টেরে এমনি একটা চাদর পেতে রাখবো, ঘরটার গুছাবো, বালিশ টালিশগুলো ঠিকঠাক করবো, করে টোরে। রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না কিছু হয়েছে, কিছু হবে, হাঁপিয়ে গেছি। আর সকালবেলাতেই মানে কি বলতো, মেয়েকে আজকে ডালিয়া খাইয়েছি, মেয়েকে কাল রাতেই বলেছি বাবু আজকে ডালিয়া করব। তো ডালিয়া করেছি, বেগুন ভাজা কাঁকরোল ভাজা দিয়ে মেয়েকে ডালিয়া খাওয়ালাম। মেয়ে তোর কাঁকরোল ভাজা খেলো না। ওই যে আমার মানে খালি পেটে আমি কাঁকরোল ভাজা খেয়েছি, তো তার সেকেন্ডের মাথায় আমার গলা থেকে বুক জ্বলে যাচ্ছে। তারপর একটা গ্যাসের ওষুধ খেলাম, তারপরেও আমার কমছে না, সমানে বুক জ্বালা করেই যাচ্ছে। দেখি থেকে একটু জল খেতে হবে। আর আজকে হচ্ছে 4 তারিখ। তোমরা রাত 9টার সময় ঘরের লাইট বন্ধ করে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাচ্ছ, তো আমি কিন্তু জ্বালাচ্ছি, তোমরা অবশ্যই জ্বালিও কেমন। জানি তোমরা এই ভিডিওটা পরের দিন পাবে, কিন্তু আমি বলবো সবার জ্বালানো উচিত, কারণ আমরা বিচার চাই, ন্যায্য বিচার। এখনও কিচ্ছু হয়নি, দোষী এখনও শাস্তি পায়নি, জানি না আদৌ শাস্তি পাবে কি না, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি। তো ফ্রেন্ডস, এই যে বিছানাটা গুছিয়ে ফেললাম, আর এই জামা কাপড়গুলো ওই ঘরে ছিল, এগুলো এখন ভাঁজ করবো। ওই ঘরটাও ঠিকঠাক করলাম, ভীষণ মানে বাজে অবস্থা, দড়ির মধ্যে সব জামা কাপড় টাঙানো ছিল। আর এদিকে দেখো রান্নাবান্না কি হচ্ছে, এখন বেজে গেছে হচ্ছে 11টা 15। যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো যেন মনে হচ্ছে অনেক সময় হাতে, অনেক সময় পাচ্ছি। দেখো এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে আছে হচ্ছে সয়াবিন সেদ্ধ করে রেখেছি। এই যে এই ছোটো ছোটো সয়াবিনগুলো, এই সয়াবিনগুলো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না, আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি, খুব টেস্ট। তো এটা করবো পেঁয়াজ রসুন দিয়ে, মশলা সব কুচিয়ে রেখেছি, মশলাটা করব। আর রান্না করেছি এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, মুগ ডাল দিয়ে হচ্ছে কি বলে এটাকে, চিচিঙ্গা করেছি। আর এখানে করেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। ফ্রিজে মাছ আছে, কিন্তু আজকে আমার মাছ খেতে ইচ্ছে করছে না, তার একটাই কারণ, মেয়ে অনেকদিন ধরে বলছে মা একটু পকোড়া ভাজো। তা আজকে হচ্ছে এই পকোড়াটা ভাজবো, বের করে রাখি, মনে থাকতে থাকতে বের করে রাখি। এই যে কালকে হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছিল, কাল না পরশুদিন নিয়ে এসেছিল এই যে কুমড়ো ফুল। তা ডালের সাথে না খেলে তো ভালো লাগে না,
তাই দুদিন ধরে তো মাছই হচ্ছে, বাটা মাছ রান্না করছিলাম দুদিন ধরে। তাই ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও আজকে মাছ রান্না করলাম না। আজকে ডাল খাবো, এই পকোড়া ভাজবো। তো অনেক কিছুই আইটেম হয়ে গেছে রান্না বান্নার। ভাবছিলাম সয়াবিনটা করবো না, তারপর এটাও ভাবলাম যে সয়াবিন যে করবো না, তাহলে খাবেটা কি দিয়ে? ডাল আর তো চিচিঙ্গা দিয়ে খাবে? হবে না, চলবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:45। স্নান টান অনেকক্ষণ আগে আমার হয়ে যেত জানো। এই যে কিছুক্ষণ পরপর মেঘ ডাকছে এত জোরে জোরে, আর হাজব্যান্ডকে ফোন করছি যে কি গো আসো নিয়ে যাও। ও আমাকে একটা কথাই বলছে, বৃষ্টি আসার আগে আমাকে ফোন করবে। আবহাওয়া দপ্তর মানে আমার হাজব্যান্ডকে ফোন করবে যে বৃষ্টি আসছে, এবার তুমি তুলে নিয়ে যাও। এখন তো এমন জোরে মেঘ ডাকলো, উপরে জেঠু আমাকে ফোন বলছে উল্টে নিয়ে যাও। মানে ওদেরও টেনশন, যতই হোক এতক্ষণ ধরে রোদ খেয়ে যদি ভিজে যায় কিছু করার নেই। এই থেকে থেকে এই যে স্নান করে আসলাম, দুমন দুয়াশা করে ভাবলাম যে হচ্ছে থাক স্নান হয়ে গেছে বেরোবো, থাক মাথা তুলে শ্যাম্পুটাই দিয়ে দিই। এই করে মাথায় শ্যাম্পু দিলাম। এখন দেখো, এখন এই যে মাথায় শ্যাম্পু দিলাম, হাজব্যান্ড যদি তোষকটা নিয়ে আসে ওটা আবার পাততে গিয়ে ধুলো টুলো লেগে যাবে। কি যে কি করবো কিছুই বুঝতে পারছি না। তো এখন হচ্ছে পকোড়াটা ভাজবো। আর তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম, হ্যাঁ অনেকক্ষণ পর আসলাম। এবারে যে বেসনটা ফেটাই, পকোড়াটা ভাজি, তার মধ্যে যদি বৃষ্টি না আসে সেটাই ভালো। আমার তো টেনশন হচ্ছে জিনিসটা নিয়ে আসে তারপর জন্য বৃষ্টি বৃষ্টি হয়, ভালো লাগছে না। তো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর ওপর থেকে গদিটাও আনা হয়ে গেছে। আবার কি নরম লাগছে গো, কি নরম লাগছে। দেখবে রোদে যদি কোনো কিছু দেওয়া হয় তারপর সেই জিনিসটা কেমন নরম হয়ে যায় না। আমাদের এই তোষকটা এত রোদ খেয়েছে, 3 বছর ধরে রোদ দিতে পারিনি, 3 বছরের রোদ একবারে খেয়েছে। আজকে দুপুরের খাওয়াটা জাস্ট ফাটাফাটি হয়েছে। ওই ফুলের পকোড়া করলাম, লঙ্কার পকোড়া করেছি, তারপর পেঁয়াজের পকোড়া করেছি, সব কিছু দিয়ে বেসন ছিল, দিয়ে চুবি চুবি বেসন ভেজেছি। বাবা হেভি হয়েছে খাবারটা দুপুরের, দারুণ দারুণ। মানে একটা না দেখবে মাছ টাছ খেলে না পরে আর ভালো লাগে না, একটু অন্যরকম খেলে না বেশ ভালো লাগে। তো কালকে মাছ করবো, ফ্রিজে তো মাছ আছেই। তো আর তোমাদের তো বলিনি যে কালকে রাতে স্যার ফোন করেছিল। স্যার ফোন করে বলছে যে স্যারের মা মারা গেছেন, তো এর জন্য স্যার আসতে পারবে না। তো এখন যেহেতু স্যার আসছে না, মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেবো, স্যার আসবে না। আর সন্ধ্যেবেলায় মেয়ের কম্পিউটার ক্লাসও আছে, সেখানেও নিয়ে যেতে হবে 6টার থেকে। তো সামনে পরীক্ষা, 6 তারিখ থেকে মেয়ের পরীক্ষা, জানো তো। কিছু করার নেই না, কেউ যদি মারা যায় কিছু তো আর করার নেই, কিন্তু পরীক্ষাটা বলো। ঠিক আছে চলো, মেয়েকে একটু ঘুম পাড়াই, তারপর আবার তোমাদের সামনে সন্ধ্যেবেলায় আসবো। ওকে, তো গুড ইভিনিং ফ্রেন্ডস। মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে গেছিলাম, আসার পরে হাজব্যান্ড বাড়িতে আসলো মেয়েকে নিয়ে। তারপর বললাম একটু চলো না ঘুরিয়ে নিয়ে আসো না, তারপর ও বললো ঠিক আছে চলো। তো 2 নম্বর গেছিলাম, একটু ফুচকা খেয়ে আসলাম। আসার সময় শাক ধনেপাতা সব নিয়ে আসলাম। আর এখন ভাবছি যখন একটু রেডি আছি তাহলে একটু শাড়ি টাড়িগুলো সব নিয়ে যাই টেলারের কাছে, একটু ফিটিংস করতে দিয়ে আসি, ব্লাউজ বানাতে দিয়ে আসি। তারপর এসে রাতে আবার ভাত টাত করতে হবে, ঠিক আছে। তারপর আবার রাত 9টার সময় আবার ক্যান্ডেল জ্বালাতে হবে, ঘরের লাইট অফ করে সে ক্যান্ডেলটাও কিনে নিয়ে আসবো। চলো বাবা দে দেব একদম। তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা বাজতে 2 মিনিট বাকি। তো এই যে ক্যান্ডেল কিনে নিয়ে এসেছি, এক্ষুনি ধরাতাম। আর হাজব্যান্ড ফোন করলো যে 1 নম্বরে আসো। তো দেখা যাক, ওখানে যাই, যা হবে তোমার সাথে শেয়ার করবো, কেমন। সবাইকে বলবো একটু যারা পারবেন, যারা সামনে থেকে দাঁড়িয়ে আছেন একটু বসে যান, একটু বসে যান আপনারা, তাহলে পিছনের মানুষেরা দেখতে পাবেন। যদি সম্ভব হয় বসে পড়বেন। একটু পিছিয়ে আসবেন, জায়গাটা বড়। এবং প্রথম দিন থেকে টিল নাও আমি ওখানে আন্দোলন মঞ্চে থাকছি, এবং যতদিন না সুবিচার হয় আমি ওখানেই থাকবো। চলুন শুরু করছি। ওই ছেলেটা, ওই মেয়েটা, পথে পথে, গলির মোড়ে, রাস্তায় রাস্তায়, মিদনাপুরে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বর্ধমানে, আরজিকরে, ন্যাশনালে, এনআরএসে, মেডিকেল কলেজে, রাস্তায় রাস্তায়, ওই মেয়েটা। জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, দিকে দিকে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, দিকে দিকে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। রাজপথে না তোমার খুনির নেই কখনো
একটা মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছে আর কোনো মেয়ের সাথে যেন এই অন্যায়টা না হয়। আমি একজন মা হয়ে বলছি, আমার ঘরেও দেখো কন্যা সন্তান আছে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে তার জীবন যেন সুরক্ষিত থাকে, প্রত্যেকটা মায়ের সন্তান যেন সুরক্ষিত থাকে, সেটার বিচার চার জন্য আমি এখানে গেছি। তো জাস্ট আমি আর কিচ্ছু বলবো না, আমি শুধু জাস্টিস চাই। পুরো জামা প্যান্টগুলো একটু গা হাত পা ধো, পুরো ঘেমে গেছি, গেঞ্জি পুরো ভেজা। তো আমরা জাস্ট এক্ষুনি বাড়িতে ঢুকলাম, এখন বাজে 11:15। এখন ভাত বসাবো। আগে যদি জানতাম যে 1 নম্বরে যাব তাহলে ভাতটা রান্না করেই যেতাম, বাড়িতে তো বসেই ছিলাম। দেখো গলাটা একটু বসে গেছে, কোনো সময় এরকমভাবে চিৎকার করি না, তো গলাটা এমন বসে গেছে। ও তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট। গলাটা সত্যিই বসে গেছে না বাবা। দেখো মেয়ে পুরো ঘেমে, দেখো পুরো গেঞ্জি মেঞ্জি সব ভিজে গেছে। তো আমি এখন একটু স্নান করবো। গুড নাইট।